এগুলো একটা গাঁজাখড়ি সিস্টেম চলতেছে, মানে পুরো গাঁজাখড়ি সিস্টেম। এই যে তেলের দাম বাড়ায় দিল, মন চাইলো বাড়ায় দিল, হ্যাঁ মন চাইলো হুন্ডার থেকে ট্যাক্স দাও, মানে সব কিছু হয়েছে এই যে বাংলাদেশে মধ্যবিত্ত আর গরিবের উপর সব প্রেশার পড়ে। আর হাজার হাজার কোটি টাকা ওরা অল্প কিছু টাকা দিয়া ভ্যাট ট্যাক্স সব ফাঁকি দিয়া ওরা টাকা সব বাইরে পাচার করে বসে থাকে, মানে ওইটা আর কিছু না, মানে সব হচ্ছে মধ্যবিত্ত আর গরিবের উপর পড়বে সব কিছু। 1.5 মাসের ভিতরে আপনার হচ্ছে 2বার যদি দাম বাড়ায় তাহলে মরার উপর খাড়াগা হবে। মানুষের প্রতি আপনার যারা বাইক চালায় তাদের তো জন্য সমস্যা হচ্ছেই, এবং অন্যান্য ভেহিকলসের জন্য সমস্যাগুলো হবে। হয়তোবা যারা করতেছে তারা কতটুকু চিন্তা করতেছে এবং কতটুকু জনগণের উপকারের জন্য করতেছে তারাই ভালো জানে, কিন্তু প্রকৃতপক্ষে আসলে তো উপকার মানুষ চোখে দেখতেছে না। যেখানে কোনো দেশই আপনার বাড়ায় নাই এইভাবে, সেখানে বাংলাদেশে এত কিসের চাপ পড়লো যে এভাবে আপনার 1.5 মাসের ভিতরে এত টাকা বাড়ানো হচ্ছে? অবশ্যই কারণগুলো ব্যাখ্যা করা উচিত। বাইকার্সদের তো যখন আপনারা একটা গাড়ি কিনতেছেন তখনই আপনি কিন্তু একটা কর দিয়ে নিচ্ছেন, এবং আপনার প্রতি বছরিকভাবে আপনি ট্যাক্স দিচ্ছেন, এবং ট্যাক্সের কারণে আপনি কিন্তু গাড়ি চালাচ্ছেন। এটা আবার নতুন করে আপনার বাৎসরিক ভাড়ে আপনাকে আবার টাকা দিতে হচ্ছে। এগুলো আসলে আমার সত্যি কথা বলতে মাথায় ধরে না, কি চিন্তা করতেছে আর কি ফল ভালো আসবে। যাদেরকে বড় বানানো তাদেরকে বড়ই হচ্ছে, আর যারা ছোট তাদের চাপে আরও ছোটো বানানো হচ্ছে। আমার দাবি থাকবে সকল বাইকারদের পক্ষ থেকে, যাতে বাইকাররাও যাতে ভালোভাবে থাকে, দেশও যাতে ভালো করে চলে, এবং সার্বিক হারে মনে করেন যাতে সবাই ভালো থাকে, সেইভাবে পরিকল্পনা করেই আগানো। তেলের দাম বৃদ্ধি বা কম এগুলি তো একটা বিষয়, এগুলি তো আমরা ছোট মানুষ, আমরা আসলে ওইভাবে তো বলতে পারবো না। আমরা এগুলো বড় বড় মাথা যাদের আছে তারা এটা বলবে, তারা ভালো বুঝবে। তবে যে কোনো জিনিসের দাম বৃদ্ধি পেলে অবশ্যই একজন নাগরিক হিসেবে, আমি যেহেতু খেটে খাওয়া মানুষ, আমার জন্য সেটা প্রবলেম, অবশ্যই সেটা প্রবলেম। বাট আমরা যেটা দেখছি বিগত দিনে যে এত তেলের ক্রাইসিস, বৈশ্বিক যে অবস্থাটা, যুদ্ধের বিষয়গুলি ছিল, সেখানে তেলের দাম অনেক দেশেই অনেক আগেই বেড়ে গিয়েছিল, বাট বাংলাদেশে স্থিতিশীল ছিল। তারপরে দেখা গেল হুট করে এই যে লাইন কমছে না, বা আমরা অনেক লাইন 7-8 ঘন্টা 10 ঘন্টা অনেক 15 ঘন্টা লাইনে দাঁড়িয়েও আমি তেল নিয়েছি, ঠিক আছে। তো এখন এটা লাস্ট দেখা গেল যে 20 টাকা করে তেলের দাম বাড়ানো হইল, তারপরে কিন্তু তেলের লাইনও কমে গেল, বাট স্বাভাবিক হয়ে গেল। জানি না এগুলি কোথায় কি, ওই যে এক কথায় বললাম ছোটো মাথা। তবে কথা হলো এখন আবার 5 টাকা বাড়লো, কেন বাড়লো আমি জানি না, বাট যদি যুক্তিযুক্ত হয় ওয়েল, যদি যুক্তিযুক্তভাবে বেড়ে থাকে যে না বাড়াতেই হবে, কোনো বিকল্প ছিল না, তাইলে ঠিক আছে, আমরা অ্যাপ্রিসিয়েট করি। বাট যে কোনো জিনিসের দাম যদি অহেতুক বাড়ে আমাদের জন্য প্রবলেম, অবশ্যই আমাদের জন্য প্রবলেম। তার কারণ যত দাম বাড়বে তত আমার জন্য বাড়বেন, আমি তো খেটে খাওয়া মানুষ, তাই না? তো কাজেই যদি যুক্তিযুক্ত হয়ে থাকে, যদি সরকারি যারা আছে বা যারা বা এগুলি নীতি নির্ধারক আছে, তারা ভালো বুঝবে, আমাদের জন্য ভালো চিন্তা যেন করতে পারে, অহেতুক যেন সেটা না হয়। আমি এখনও জানি না, আমি কোনো মন্তব্য ওই জন্য করতে পারছি না। যদি যুক্তিযুক্ত হয় ওয়েল, আর যদি না হয়ে থাকে তাহলে এটা ঠিক না। অল্প কিছুদিন আগেই বাড়াইছে 20 টাকা, এরপরে আবার 5 টাকা, মানে এটা আমাদের উপর জুলুম ছাড়া আর কিছু না। এর আগে অনেক কথাই বলছে যে আমরা ক্ষমতায় আসলে করব, কিন্তু তার কোনো দেখতেছি না, প্রতিক্রিয়া দেখতেছি না, বরঞ্চ আমাদের উপর একের পর এক বিভিন্ন ধরনের চাপা দিচ্ছে। আমি সাধারণ একজন বাইকার হিসেবে আমি রাইড শেয়ার করি, এখন এইভাবে যদি তেলের দাম বাড়ায় তাহলে আমি বয়স্ক হিসাবে আমার গাড়িতে আসলে প্যাসেঞ্জারও সহজে উঠতে চায় না, চিন্তা করে বুড়ো মানুষ চালাতে পারে কি না পারে, এই ধরনের একটা টেন্ডেন্সি। আমার লাইসেন্সের বয়স 36 বছর। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলে দেখা যাবে সিরিয়ালে 2-4টা মোটরসাইকেল আছে, আমি জিজ্ঞেস করলে না বলে পিছনে গাড়িতে চলে যায়। তা আমি একদিন নিচে থেকে যাই জিজ্ঞেস করলাম যে আমার অপরাধ থেকে আসলে, হ্যাঁ, পরের কাজে আঙ্কেল আপনার কোনো অপরাধ না, আপনি বয়স্ক মানুষ চালাতে পারেন কি না পারেন, আর বাবার বয়সে আপনার পিছিয়ে বসে করবো, এই খারাপ লাগে নিজের কাছে। তাহলে এখন আমি কি করব, কি করে চলবো? আমার তো ইনকামের আর কোনো সোর্স নাই। এরপরে যদি তেলের দাম বাড়ায়, এই সারাদিনে এখন পর্যন্ত একটা টিপ পাই নেই, আমি একটা টিপও পাইনি। এখন বাজে মনে হয় 5টা মতো এই বসে আছে। এখন এই যে আবার তেল নিলাম 150 টাকা, একজনের কাছে ধার করে টাকা নিয়েছি, এখন এই যে শনির সামনে যেয়ে বলবো। এই তেল বাড়ানোটা আসলে খুব দুঃখজনক, এবং কি বলবো আর, এটা বলার কোনো ভাষা নাই। কি দাবি থাকবে আপনার? জি, কি দাবি থাকবে? আমি আশা করব সাধারণত যে আমরা যারা রাইড শেয়ার করি এরা তো মানে গরিবের সন্তান বা মধ্যবিত্ত, তেলের দামটা আমার মনে হয় যে কমাইলে ভালো হয় আর কি। এখন কমাবে কিনা জানি না, দিন দিন বাড়তেছে, এখন এটা সরকারের কাছে দাবি যাতে দামটা কমাই দেয়। আমি দেখছি বছরে 2 বছর পর পর বাড়ে, 1 বছর পর বাড়ে, কিন্তু এখন দেখলাম 40 দিনের মধ্যে 2বার বাড়লো। হ্যাঁ, এইটা মানে সরকার কেমন দেশ চালাতেছে জানি না। আর এই যে মানে মানুষের তো ইনকাম নাই বাংলাদেশে, গরিব একটা দেশ, তা ফট করে যদি বাড়ায় দেয় একটা জিনিস,
তা এটা তো খুবই খারাপ দেখা যায়। হ্যাঁ, তা এটা কেমন, মানে দেশের অবস্থা কেমন, আর কেমন দেশে আমরা বাস করি? মানুষের ইনকাম নাই কিন্তু সব কিছুর দাম হু হু করে বাড়তেছে। হ্যাঁ, তেলের দাম বাড়তেছে, তো মানুষের তো পকেটে টাকা নাই, দেশ তো গরিব দেশ। এটা এখন তো কীভাবে কী বলবো ভাই বলেন, এটা তো খুবই জঘন্য একটা ব্যাপার, খুবই জঘন্য। 1 লাখ টাকার মোটরসাইকেল আমরা সরকারকে 2 লাখ টাকা ট্যাক্স দিচ্ছি, তারপর আমরা কিনতেছি 3 লাখ টাকা। 1 লাখ টাকার মোটরসাইকেল তো 3 লাখ টাকা। তাহলে আমরা যদি এতগুলা ট্যাক্স সরকারকে দিচ্ছি প্রথমে, তারপরে কেন আমরা কীভাবে আমরা বাৎসরিকভাবে ট্যাক্স দেবো বলেন? এটা তো একটা জুলুম হয়ে যায়, হ্যাঁ না? এটা তো মানুষের জুলুমের উপর জুলুম হয়ে যায়। আপনার 1 লাখ টাকার মোটরসাইকেল আপনার আসতেছে কত? 1 লাখ টাকার মোটরসাইকেল আসতেছে আপনার 3 লাখ টাকায়। হ্যাঁ, এটা তো এমন না যে শখে চালায় মানুষ। আপনি 4 লাখ 5 লাখ টাকার উপরে আপনি ট্যাক্স ধরেন, আর ট্যাক্স ধরবেন কেন আপনি? ট্যাক্স ধরা তো প্রয়োজন নেই। আমরা তো প্রথমেই তো টাকা দিচ্ছি একসাথে, তাই না? ট্যাক্স তো আমরা একবারেই অনেকগুলো দিয়ে দিচ্ছি, তারপরে কেন এটা, মানে এটা তো একটা জুলুম হয়ে যায়। এটা আসলে আমাদের জন্য অনেক কষ্টের, কারণ দেখা গেছে আগের 120 টাকা লিটার ছিল, ওই সময় যে অ্যাপসে ভাড়াটা ছিল, এখন বর্তমানে কিন্তু সেম ভাড়াটা রয়ে গেছে, কিন্তু 25 টাকা লিটারে বাইরে গেছে। তাহলে দেখা গেল আমাদের ওই জায়গায় একটা ঘাটতি পড়ে গেছে। 25 টাকা যেমন তেমন কথা না, 1 লিটারে 25 টাকা অনেক কিছু। অথচ আমরা দেখা গেছে যাত্রীর কাছে ভাড়া এমনিতে অ্যাপ ছাড়া যদি যাই তাতে ওই কম, তাহলে সব মিলে আমরাই কিন্তু লসে পড়ে গেছি। অতীতকালে দেখছি 2 টাকা 5 টাকা বাড়ছে, মানে একসাথে একেবারে 1-2 মাসের ব্যবধানে 25 টাকা এইটা মানা যায় না। আচ্ছা, আপনার কাছে কি দাবি থাকবে? আমাদের দাবি একটাই, যে সব কিছু সমতালে যাতে আমরা ভাড়া বাড়ছে বাড়ুক, আর কি তেলের দাম বাড়ছে বাড়ুক, কিন্তু অ্যাপসের যাতে ভাড়াটা আর কি সমন্বয় করে হয়, তাহলে আমাদের অতটা সমস্যা হবে না। আসলে আমরা যারা রাইড করি তাদের জন্য আর কি খুব খারাপ একটা বিষয়, কারণ দেখা যাচ্ছে আমরা যে কোম্পানির আওতায় যে আমরা রাইড মারি, ওই কোম্পানিগুলো কিন্তু আমাদের ভাড়া বাড়াই দেয় না, ঠিক আছে? যার কারণে দেখা যায় যে আমাদের একটা ভোগান্তির মধ্যে পড়া লাগতেছে। আগে দেখা গেছে যে 135 থেকে 40-এ আসছে, 40 থেকে আবার 45-এ আসলো, মানে গত 3 মাসের মধ্যে আর কি 10 টাকা বাড়াই দেওয়া হয়েছে। আমাদের জন্য বিষয়টা আর কি খুবই দুঃখজনক হিসেবে আমরা দেখতেছি। আমরা গাড়ি কিনি, ট্যাক্স টোকেন করি, রেজিস্ট্রেশন করি, ভ্যাট যা আছে যত দূর সবই কিন্তু আমরা দিই। দেওয়ার পরেও বাৎসরিকভাবে যদি আবার 5,000 টাকা করে যদি দেওয়া লাগে, সেটাও আসলে আমি ভালো নজরে দেখি না। আমি কেন, অন্যান্য যে কাউকে আপনি জিজ্ঞেস করবেন, কেউ আসলে বিষয়টা ভালোভাবে দেখবে না, ঠিক আছে? তো এই বিষয়ে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো যে এটার পক্ষে আমি অবশ্যই না। এখন সরকারের কাছে আমাদের সব বাইকারদের সাইড থেকে আবেদন থাকবে যে এই করটা সরাই নেওয়া হোক, এবং তেলের যে বিষয়টা, তেলের বিষয়টাও সরকার আর কি দেখুক, ঠিক আছে? তেলের দামটা কিছু মানে কমানো হোক, যাতে নর্মাল যারা রাইড শেয়ার করে, যারা মানে জীবন নির্বাহ করে এটার উপর দিয়ে, তাদের জন্য বিষয়টা আর কি ভালো হবে।